বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করি। তাহলে বোর্ডে খেয়াল করে একটা উদ্দীপক, আমরা উদ্দীপকে দুইটা পাত্র নিলাম, প্রদত্ত পাত্র দুইটা একটা স্টপ পর্দার কি আছে, বন্ধ আছে। একটু খেয়াল করো, প্রথম পাত্রে চাপটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, আয়তনটা হচ্ছে 200 ml এবং টেম্পারেচার কত, 25 ডিগ্রি সেলসিয়াস। আর দ্বিতীয় পাত্রের সেকেন্ড টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, আয়তন হচ্ছে 300 ml এবং চাপ হচ্ছে 2 atm অথবা 2 অ্যাটমসফিয়ার। এখন আমাদের জ্ঞানমূলক চাইছে বয়েলের সূত্রটি কি করো, বিবৃতি করো। খতে চাইছে আদর্শ গ্যাসের সমীকরণটি প্রতিপাদন করো। আর গতে চাইছে যদি স্টপ কর্ডটি খুলে দেওয়া হয় তখন গ্যাস মিশ্রণের মোট চাপ কি করো, নির্ণয় করো। আর ঘতে চাইছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উদ্দীপক পাত্রদ্বয়ের চাপের তুলনা দেখাও। তাহলে খেয়াল করো বয়েলের সূত্রটা কি। তাহলে সবার খাতে একটু লেখো, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। যদি আমরা গাণিতিকভাবে দেখাই তখন সূত্রটা দাঁড়াবে, একটু খেয়াল করো বোর্ডে, বি প্রপোর্শনাল 1/p যখন তাপমাত্রা কি স্থির। তাহলে কি দাঁড়াচ্ছে, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরে যে গ্যাসের আয়তন সেটা ওই গ্যাসের উপর যে চাপ, সেই চাপে কি হবে, ব্যস্তানুপাতিক। তার মানে চাপ বাড়লে আয়তন কমবে, চাপ কমলে আয়তন বাড়বে। এই হচ্ছে বয়েলসের সূত্রের প্রতিপাদন। এরপর আমরা দেখবো আদর্শ গ্যাসের সমীকরণটা কিভাবে প্রতিপাদন করা যায়। তাহলে খেয়াল করো, আদর্শ গ্যাসের সমীকরণটি প্রদান করতে হলে আমাদের তিনটা সূত্রের সাহায্য নিতে হবে। প্রথম হচ্ছে আমাদের নিতে হবে বয়েলের সূত্র, এরপর নিতে হবে চার্লসের সূত্র এবং সর্বশেষ হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। তাহলে অলরেডি আমরা কিন্তু একটা লিখে ফেলছি। তাহলে প্রথমে লিখবো আমরা বয়েলের সূত্রের মধ্যে আমরা কি জানি, আয়তনটা চাপের কি ব্যস্তানুপাতিক। এরপর চার্লসের সূত্র মতে আমরা জানি আয়তনটা তাপমাত্রা কি সমানুপাতিক যখন চাপটা কি স্থির। আর প্রথম সূত্রে স্থির হচ্ছে তোমার তাপ স্থির হলে আয়তনটা চাপের ব্যস্তানুপাতিক। আর চার্লসের সূত্র বলতে হচ্ছে যদি চাপ স্থির হয় তখন আয়তনটা তাপমাত্রা সমানুপাতিক। এরপর আমাদের আরেকটা সূত্র জানতে হবে, অ্যাভোগাড্রোর সূত্র মতে আমরা জানি আয়তনটা অণুর সংখ্যার কি সমানুপাতিক। আয়তন হচ্ছে অণুর সংখ্যার কি সমানুপাতিক যখন চাপ এবং তাপমাত্রা দুইটাই কি থাকবে, স্থির থাকবে। তাহলে এই তিনটা সূত্রকে আমরা যখনই সমন্বয় করব তখনই পাবো আদর্শ গ্যাসের সমীকরণটা। তাহলে আমরা তিনটা যদি সমন্বয় করে কি দাঁড়াবে বলতো, বি প্রপোর্শনাল, উপরে থাকবে টি, নিচে থাকবে কি বলতো, পি। বা দিয়ে আমরা এই সমানুপাতিক চিহ্ন তোলার জন্য একটা কি আনবো, সমানুপাতিক ধ্রুবক। তাহলে সমানুপাতিক ধ্রুবক হিসেবে আমরা আনলাম ক্যাপিটাল আর, যেটাকে বলা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে আর কি বলা হচ্ছে, সার্বজনীন গ্যাস ধ্রুবক ইনটু টি বাই পি। তাহলে পিটা এদিকে আর গুণ করে দেব, সুতরাং আমরা লিখতে পারি পি ইকুয়াল টু nRT। আর এটাই হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। তাহলে আদর্শ গ্যাসের সমীকরণ কি বলতো, পি ইকুয়াল টু nRT। তাহলে এই আদর্শ গ্যাসের সমীকরণটা প্রতিপাদন করার জন্য আমাদের লাগছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্র। তিনটাকে সমন্বয় করে আমরা কি করলাম, আদর্শ গ্যাসের সমীকরণটা প্রতিপাদন করলাম। এরপর আমাদের গতে চাইছে গ্যাস মিশ্রণের মোট চাপ কি করো, নির্ণয় করো। তাহলে তোমরা এই জিনিসটা কাজ করে নাও। প্রিয় শিক্ষার্থীরা, গ নম্বরে আমাদের চাইছে স্টপ কর্ডটি খুলে দিলে গ্যাস মিশ্রণের মোট চাপ কত সেটা আমাদের কি করতে বলছে, নির্ণয় করতে বলছে। তাহলে ডান পাশের আংশিক চাপ সূত্র অনুসারে আমরা জানি, একটু খেয়াল করো বোর্ডে, পিবি ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2। বা দিয়ে P ইকুয়াল টু ভিটা কোথায় চলে আসবে, নিচে চলে আসবে। বা দিয়ে P ইকুয়াল টু দেখো B1 এর মান হচ্ছে আমাদের উদ্দীপক দেওয়া আছে কত, 1 atm, বসা দিলাম। B1 এর মান হচ্ছে কত, 200 ml, তাও বসা দিলাম। মাঝখানে সূত্রে কি প্লাস। এরপর P2 মান কত দেওয়া আছে উদ্দীপকে, 2 atm, তাও বসা দিলাম, ইনটু V2 মান দেওয়া আছে কত, 300 ml।
আর এ বিটা হচ্ছে দুইটা পাত্রের টোটাল আয়তন। তাহলে প্রথম পাত্রের আয়তনটা হচ্ছে 200, দ্বিতীয় পাত্রটা হচ্ছে কত 300, তাহলে দুইটা যোগ করলে কত হবে 500 ml। তারপর আমাদের ক্যালকুলেশন করতে হবে, তাহলে এটার সাথে এটা গুণ করলে হচ্ছে 200, মাঝখানে সূত্র প্লাস 300 সাথে 2 গুণ করলে হচ্ছে 600, 600 সাথে 200 যোগ করলে হচ্ছে 800, 800 কে আমরা কত দিয়ে ভাগ করব 500 দিয়ে, তাহলে ভাগ করলে কত আসবে 1.6 atm। আর এটাই হচ্ছে তোমার গ্যাস মিশ্রণের মোট চাপ। তাহলে আমাদের এই ফর্মুলাটা অবশ্যই কি রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, এমসিকিউ এর জন্য লাগবে এবং সিকিউ এর জন্যও লাগবে। এরপর আমাদের 4 নম্বরে চাইছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উদ্দীপকের পাত্রদ্বয়ের চাপের কি করো তুলনা করো। তাহলে আমরা অলরেডি জানি T1 এর মান কত 25 ডিগ্রি সেলসিয়াস। এখন সেলসিয়াস থেকে আমরা কিসে আনবো কেলভিনে, তাহলে কত যোগ করতে হবে 273। তাহলে 25 সাথে 273 যোগ করলে হবে কত 298 কেলভিন। আর আমাদের উদ্দীপকে T2 এর মান দেওয়া আছে কত 3 ডিগ্রি সেলসিয়াস, যার সাথে 273 যোগ করলে কত হবে 303 কেলভিন। আর আমরা ঘে-লুসেকের চাপের সূত্র থেকে কি জানি বলো তো, P1/P2 = T1/T2। এরপর বাদ দিয়ে কি করলাম আর গুণ করলাম P1 এর সাথে T2, তার মানে দাঁড়াচ্ছে P1 T2 আর এদিকে গুণ করলে হবে P2 T1। আমাদের বের করতে হবে P2 এর মান। তাহলে বাদ দিয়ে কি লিখলাম P2 = উপরে থাকবে T1 T2 / T1। এরপর বাদ দিয়ে P2 = মানগুলো বসে দিলাম। তাহলে আমাদের P1 হচ্ছে গতে যে চাপটা পাইছি, একটু খেয়াল করো, তাহলে চাপটা ছিল 1.6, সেটা এখানে বসাই দিতে হবে, বসা দিলাম। আর T2 এর মান দেওয়া আছে উদ্দীপকে কত 303 কেলভিন, বসা দিলাম। T1 এর মান হচ্ছে কত 298। এরপর উপরে দুইটা ক্যালকুলেটর দিয়ে গুণ করব, গুণ করে কত দিয়ে ভাগ করব 298 দিয়ে, ভাগ করলে কত আসবে 1.627। তাহলে মানটা কত পাচ্ছি 1.627 atm। আর এটা হচ্ছে প্রদত্ত সৃজনশীলের সর্বশেষ আনসার। তাহলে তোমরা এই জিনিসটা খাতা তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা সৃজনশীল খেয়াল করো, আমরা এখানে তিনটা পাত্র নিলাম। প্রথম পাত্রের তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, আয়তন হচ্ছে B1 এর মান হচ্ছে 400 ml, চাপ হচ্ছে 1 atm। দ্বিতীয় পাত্র অর্থাৎ বি পাত্রের তাপমাত্রা তা কত 25 ডিগ্রি সেলসিয়াস, আয়তন হচ্ছে 450 ml এবং চাপ হচ্ছে 1.5 atm। এরপর যে তৃতীয় পাত্র বা সি পাত্র, সেটা আয়তন টোটাল আয়তন হচ্ছে অর্থাৎ এ এবং বি যোগ করলে যা হয়, তাহলে এই পাত্রের হচ্ছে 400, বি পাত্রের হচ্ছে কত 450, তাহলে দুইটা যোগ করলে কত হবে 850 ml। আর পি এর মান বলা হচ্ছে টোটাল চাপ 1.26 atm। এখন আমাদের জ্ঞানমূলক চাচ্ছে ভ্যান ডার ওয়ালস সমীকরণটি লিখো। তারপর হতে যাচ্ছে বেনজিন যে একটি অ্যারোমেটিক যৌগ তা কি করো ব্যাখ্যা করো। গতে বলা হচ্ছে যদি তৃতীয় পাত্রের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ানো হয় তবে গ্যাস মিশ্রণের মোট চাপ কি করো নির্ণয় করো। আর ঘতে যাচ্ছে উদ্দীপকটা কি ডাল্টনের আংশিক চাপ সূত্রকে সমর্থন করে কিনা সেটাকে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। তাহলে সবাই একটু খেয়াল করো, ভ্যান ডার ওয়ালস সমীকরণটা কি একদমই সহজ, আমি লিখে দিচ্ছি বোর্ডে। তাহলে সমীকরণটা হচ্ছে P + n²a, তাহলে কি হবে বলতো n² নিচে হচ্ছে v² ব্র্যাকেট দ্বারা আবদ্ধ ইনটু v - nb = nRT। তাহলে এটা জ্ঞানমূলকে আসতে পারে। তাহলে তোমরা সবাই খেয়াল করে নাও। এরপর হতে চাচ্ছে বেনজিন কি একটি অ্যারোমেটিক যৌগ কিনা তা ব্যাখ্যা করো। তাহলে আমরা জানি অ্যারোমেটিক যৌগ হতে হলে যৌগটাকে অবশ্যই কি হতে হবে সমতুল্য বা চাক্ষিক হতে হবে এবং তাতে 4n+2 সংখ্যক সঞ্চালনশীল পাই ইলেকট্রন থাকতে হবে। যেহেতু বেনজিন অ্যারোমেটিকের দুইটা শর্তই মেনে চলে, তাই আমরা বলতে পারি বেনজিন হচ্ছে একটা কি যৌগ অ্যারোমেটিক যৌগ। আর আরেকটা জিনিস মাথায় রাখবে, বেনজিনের সঞ্চালনশীল পাই ইলেকট্রন সংখ্যা, যেহেতু আমরা জানি অ্যারোমেটিক যৌগের সূত্র হচ্ছে কি থাকতে হবে 4n+2 সংখ্যক সঞ্চালনশীল পাই ইলেকট্রন। বেনজিনের ক্ষেত্রে যেহেতু চক্রকার বলয় আছে কয়টা বলতো একটা, পাই n এর মান কত বসাবো 1, তাহলে কি হবে বলতো 4 × 1 + 2 সমান কত হবে 6। তাহলে 6টা কি রয়েছে সঞ্চালনশীল পাই ইলেকট্রন রয়েছে, তাই বেনজিন হচ্ছে একটি যৌগ অ্যারোমেটিক যৌগ। এরপর আমরা গ নাম্বার দেখব তৃতীয় পাত্রের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ানো হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত বাড়ানো হলে গ্যাস মিশ্রণের মোট চাপ কত সেটাই আমাদের কি করতে হবে গাণিতিকভাবে দেখাতে হবে। তাহলে সবাই একটু বোর্ডে খেয়াল করো। যেহেতু আমাদের এখানে তৃতীয় পাত্রে কি কি দেওয়া আছে
ভি দেয়া আছে এবং কি দেয়া আছে, পি দেয়া আছে। আর যেহেতু প্রত্যেকটা গ্যাসের তাপমাত্রা কত 25, তাহলে এটারও টেম্পারেচার কত পার্থক্য হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এটা হচ্ছে T1 এর মান, আর T2 তো আমাদের উদ্দীপকে দেয়া আছে। তাহলে বের করতে হবে কিসের মান বলো তো, T2 এর মান বের করতে হবে। তাহলে আমাদের ফর্মুলা হবে আগের মতো গেলুসকের সূত্রের মধ্যে P1/P2 = T1/T2। তাহলে তোমরা সূত্রটা তুলনা খাতায়। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক নম্বরের করার জন্য ফর্মুলা কোডটা ইউজ করতে হবে, একটু খেয়াল করো বোর্ডে। P1/P2 = T1/T2। তাহলে যেহেতু আমরা এখানে বের করব কিসের মান, P2 এর মান, তাহলে আমরা লিখতে পারি বাদি P2 = উপরে থাকবে P1 T2 / T1। তাহলে এই ক্ষেত্রে P1 এর মান হচ্ছে আমাদের, যেহেতু বলা হচ্ছে তৃতীয় পাত্রে, তাহলে তৃতীয় পাত্রে যে চাপটা আছে, তাহলে চাপটার মান কত 1.26, সেটাই বসাই দিব ইনটু T2, যেহেতু প্রশ্ন বলছে কত ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 30 এর সাথে 273 যোগ করলে কত হবে 303 কেলভিন, ডিভাইডেড T1 এর মান যেহেতু কত আছে 25, তাহলে 25 সাথে কত যোগ করব 273, যোগ করলে কত হবে 298 কেলভিন। এরপর উপর দুইটা গুণ করব, গুণ করে কত দিয়ে ভাগ করব 298 দিয়ে। তাহলে ভাগ করলে কাঙ্ক্ষিত আমাদের তৃতীয় পাত্রের যে চাপ সেটাই কি হয়ে যাবে, বের হয়ে যাবে কত ডিগ্রির জন্য, 30 ডিগ্রি সেলসিয়াসের জন্য। তাহলে চাপটা কত পাচ্ছি 1.28 atm। এটা হচ্ছে গয়ের আনসার। এরপর আমাদের ঘতে চাইছে উদ্দীপকটা কি ডাল্টনের আংশিক চাপ সূত্রকে সমর্থন করবে কিনা, তোমার উত্তরপক্ষে যুক্তি দাও। তাহলে সেক্ষেত্রে আমাদের আলাদাভাবে এই পাত্রের আংশিক চাপ বের করব, বি পাত্রের আংশিক চাপ বের করে দুইটা যোগ করব, যোগ করে দেখব তৃতীয় পাত্রের মোট চাপ যে 1.26, এটা যদি সমান হয়ে যায় তখন উদ্দীপকটা ডাল্টনের আংশিক চাপ সূত্রকে কি করবে, সমর্থন করবে। তাহলে সেজন্য আমরা লিখলাম প্রথমে এই গ্যাসের জন্য আংশিক চাপ, যাকে মেনশন করা হচ্ছে কি দিয়ে, পি এ দ্বারা। আর এক্ষেত্রে আমরা যে সূত্রটা প্রয়োগ করতেছি সেটা হচ্ছে বয়সের সূত্র। তাহলে বয়সের সূত্র আমরা জানি P1 V1 = P2 V2, ওই ফর্মুলাটা এখানে আমরা প্রয়োগ করতেছি। তাহলে দাঁড়াচ্ছে PA × V, V দ্বারা বোঝাচ্ছে মোট আয়তন, তাহলে মোট আয়তন কত আছে 850, ইকুয়াল টু, যেহেতু এটা হচ্ছে প্রথম পাত্র তাই লিখতে হবে P1 V1। এরপর বাদি আমরা P1 বের করব, উপরে বসা দিলাম, P1 এর মান কত আছে বলো তো 1 atm বসা দিলাম, তারপর V1 এর মান 400 তা বসা দিলাম, আর V দ্বারা বোঝাচ্ছে মোট আয়তন, তাহলে কত 850 বসা দিলাম। তাহলে উপরে 400 কে যখন 850 দিয়ে ভাগ করব মানটা কত আসবে 0.47 atm। তাহলে এটাই হচ্ছে এ গ্যাসের আংশিক চাপ। একইভাবে আমাদের বের করতে হবে বি গ্যাসের আংশিক চাপ, বের করে তার সাথে এটা যোগ করব, যোগ করে দেখব মোট চাপ 1.26 এর সমান হচ্ছে কিনা। যদি সমান হয় উদ্দীপকটা ডাল্টনের আংশিক চাপ সূত্রকে সমর্থন করবে, আর যদি সমান না হয় তাহলে ডাল্টনের আংশিক চাপ সূত্রকে কি করবে না, সমর্থন করবে না। তাহলে তোমরা যেগুলো থাকতে তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, বাম পাশে বোর্ডে খেয়াল করো, বি গ্যাসের জন্য আমরা বের করলাম আংশিক চাপ, তার সেম সূত্র, যেহেতু বি গ্যাস তাই মেনশন করতে হবে পিবি ইনটু বি, আর যেহেতু বি পাত্র তাহলে চাপ হচ্ছে P2, আয়তন হচ্ছে কি V2, বা দিয়ে পিবি ইকুয়াল টু নিচেরটা যেহেতু টোটাল আয়তন তাহলে আগের মতো কত হবে 850, তাহলে এখানে 850, আর P2 এর মান আমাদের উদ্দীপক দেওয়া আছে 1.5, আর V2 দেওয়া আছে কত 450, তাহলে সেগুলো এখানে বসে দিলাম। উপরে দুইটা গুণ করব, গুণ করে কত দিয়ে ভাগ করব 850 দিয়ে। তাহলে ভাগ করলে আমরা পাবো 0.794, তাহলে মানটা কত পাচ্ছি 0.794 atm। তারপর আমরা কি করব, পি এর সাথে পিবিটা যোগ করব। তাহলে দেখো 0.47 প্লাস 0.749 এককটা atm, যোগ করলে কত পাচ্ছি 1.26 atm। আর আমাদের উদ্দীপকের টোটাল চাপটা কত আছে তাও 1.26, তার মানে দেখা যাচ্ছে গ্যাস মিশ্রণের মোট চাপটা দুইটা গ্যাসের যে আলাদা আলাদা আংশিক চাপ তাদের যোগফলের কি হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে। তাই আমরা লিখলাম অর্থাৎ দিয়ে P = PA + PB। তার মানে দাঁড়াচ্ছে উদ্দীপকটা ডাল্টনের আংশিক চাপ সূত্রকে কি করতেছে, সমর্থন করে। তাহলে এই ছিল মোটামুটি আজকের পাঠ্য বিষয়। আজকের পাঠ্য বিষয় থেকে আমরা গুরুত্বপূর্ণ দুইটা সৃজনশীল নিয়ে আলোচনা করলাম, যেটা তোমাদের শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত। তাহলে এই দুইটা যে কোনো একটা পরীক্ষায় আসতে পারে এই নিয়মে। তাহলে তোমরা এই দুইটা রিলেটেড আরও অনেকগুলো সৃজনশীল আছে, সেগুলো অবশ্যই এক্সারসাইজ করবে এবং জ্ঞানমূলক উদাহরণগুলো ভালো করে শিখে নিবে, এবং শর্ট সিলেবাস অনুসারে বইয়ের পেজগুলো ভালো করে লাইন টু লাইন রিডিং করবে, কারণ প্রবৃত্তির জন্য খুবই জরুরি।
তাহলে এই ছিল মোটামুটি আজকের পাঠ্য বিষয়। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।